আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, গজল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে মাহে রমাদানুল মুবারকের স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে পেশ করব। আজকে আমরা জানব কদরের নামাজ কিভাবে পড়ব। আসলে কদর কি? মহান রব্বে কারীম সূরাতুল কদরের মধ্যে তা বিস্তারিত বর্ণনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই আমি বরকতময় রজনীতে অর্থাৎ লাইলাতুল কদরে কুরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন এই কদরের রাত্রি কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত হচ্ছে হাজার মাসের চাইতে আরো উত্তম। সুবহানাল্লাহ। এই রাত্রিতে ফেরেশতা জিবরাইল আমিন, যাকে বলা হয় রুহুল আমিন, ওনার নেতৃত্বে অসংখ্য অগণিত ফেরেশতা তামাম পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই রাত্রিতে জিবরাইল আমিনের নেতৃত্বে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহর বান্দা বান্দির সাথে মোনাজাতে অংশগ্রহণ করেন আর আমিন আমিন বলতে থাকেন। এই রাত্রিটা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, অর্থাৎ ফজর অর্থাৎ সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত ওই রাত্রিতে শান্তি বিরাজ করে। সুবহানাল্লাহ। এই রাত্রি ডেট হাদিসের মধ্যে পাওয়া যায়। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষের দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। শেষের দশক হচ্ছে 21, 23, 25, 27, 29, অর্থাৎ প্রত্যেক বিজুর রাত্রি, শেষের দশকের প্রত্যেক বিজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। ওই লাইলাতুল কদরের রাত্রে আমরা কি করব? সবচাইতে উত্তম যে আমলটি রয়েছে লাইলাতুল কদরে আল্লাহ পাকের কাছে, সেই জিনিসটা হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে মহান আল্লাহ অতি নিকটবর্তী হওয়া যায়, আল্লাহর বন্ধু হওয়া যায়। এক একটা সেজদার অনেক অনেক মূল্য রয়েছে। আপনি যদি লাইলাতুল কদরে সর্বনিম্ন 12 রাকাত নামাজ পড়েন, 12 রাকাত নামাজ সর্বনিম্ন পড়বেন, এর চাইতে তাহাজ্জুদের আগ পর্যন্ত আরো বেশিও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আপনি নামাজটা ওইভাবে শুরু করবেন, ইশার নামাজ পড়ে আপনি অবসর হয়ে যদি উযু করতে চান, আবার উযু করতে পারবেন যদি ওযু থাকে, যেহেতু ইশার নামাজ তারাবি নামাজ আপনি পড়ে নিয়েছেন। আপনি জায়নামাজের মধ্যে প্রথমে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন যে আমি 2 রাকাত লাইলাতুল কদরের নামাজের নিয়ত করলাম। আমি কিবলামুখী হয়ে মহান আল্লাহর জন্য 2 রাকাত
কদরের নফল নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবার বলে যখন আপনি নিয়ত করবেন, নিয়ত করে প্রথমে সানা পড়বেন, তারপরে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পর যদি আপনার মুখস্থ থাকে সূরা কদর অর্থাৎ ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আপনার জন্য উত্তম হবে। আর যদি আপনার সূরা কদর না জানা থাকে, আপনি সূরাতুল ফাতিহার পরে যে কোনো একটি সূরা মিলিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ শেষ করে দুরূদ শরীফ পড়বেন, মুনাজাত করবেন। এমনি করে আপনি সর্বনিম্ন 12 রাকাত নামাজ আদায় করবেন। আর রব্বে কারীমের কাছে দুরূদ শরীফ পড়ে ইস্তিগফার পড়ে দোয়া মুনাজাত করবেন। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়াই বেশি পড়তেন কদরের রাতে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, ক্ষমাকে তুমি পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও। এর চাইতে উত্তম কথা আর কি আছে? নামাজ পড়বেন 1 নাম্বার ইবাদত, যেটা সিজদার মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে উত্তম হবে নামাজ পড়া। দ্বিতীয়ত উত্তম হবে কোরআনুল কারীম তেলাওয়াত করা। যদি কোরআনুল কারীম তেলাওয়াত না জানেন, আপনি অন্য একজনের কাছে, আপনি পুরুষই হন আর মহিলাই হন, অন্য একজন মহিলার কাছে, পুরুষ হলে অন্য একজন পুরুষের কাছে যাইয়া যিনি তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত শুনবেন। তেলাওয়াতকারী, তেলাওয়াত করনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়ই এক সমান সওয়াব পেয়ে যাবেন। মনে রাখবেন, কোরআনুল কারীম রমজান মাস ব্যতীত কেউ যদি আলিফ লাম মিম এভাবে শব্দ রয়েছে, এক একটা শব্দের বিনিময়ে রব্বে কারীম তার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেন। আর রমজান মাসে 70-এর অধিক আল্লাহ পাক তার আমল নামায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো বন্ধুগণ, কদরের রাতে উত্তম হবে আপনি 2 রাকাত করে নামাজ পড়বেন, সর্বনিম্ন 12 রাকাত। তারপরে তিলাওয়াত করবেন কোরআনুল কারীম। আর যদি আপনার কিছু সূরা মুখস্থ থাকে, তিলাওয়াত দেখে করার সুযোগ না পান, অবশ্যই মুখস্থ তেলাওয়াত করে নেবেন। নিজের জন্য, আপনার অভাব অনটনের জন্য, আপনার অসুস্থতার জন্য, মুর্দাগানের জন্য, প্রিয় নবীজির রওজা জিয়ারতের জন্য, খানায়ে কাবা জিয়ারতের জন্য, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখার জন্য আল্লাহর কাছে মুনাজাত করবেন। যিনি অত্যন্ত দয়াশীল, ক্ষমাকারী, যিনি ক্ষমা করবেন, যিনি আশা পূরণ করবেন, রব্বে কারীমের কাছে সকলে যেন কদরের রাতটির মধ্যে, যেমন সামনে রয়েছে 23, 25, 27, 29, এই 4টি রাত যেন সর্বনিম্ন করে 2 রাকাত নামাজ হলেও আমরা পড়ি এবং তেলাওয়াত করি আর আল্লাহর কাছে মুনাজাত করি। রব্বে কারীম আমাকে সকলকে যেন কোরআনুল কারীম তেলাওয়াত, রব্বে কারীমের
সান্নিধ্য লাভ করতে পারি, এই আশা নিয়ে আমরা যেন তেলাওয়াত করতে পারি, নামাজ পড়তে পারি। সকলকে যেন তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবশেষে অনুরোধ করব, ইসলামিক গজল, কোরআন তেলাওয়াত এবং ভালো ভালো মাসলা মাসাইল শোনার জন্য, নতুন নতুন আপডেট পাওয়ার জন্য গজল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।